আমরাই কেন টার্গেট হই? ভোট এলেই কাঁপে পৌলমী, যার শৈশব কেড়ে নিয়েছিল একটি বোমা। মাত্র 3 দিন আগে কালীগঞ্জ উপনির্বাচনে ভোট হিংসায় প্রাণ হারিয়েছে 10 বছরের কিশোরী তামান্না খাতুন। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় রাজ্য। আর ঠিক তখনই 7 বছর আগের দগদগে স্মৃতি ফিরে আসে এক অন্য কিশোরীর মনে, হারোয়ার পৌলমী হালদার। ভোট সম্পর্কে কিছুই বুঝি না, তাও কেন আমরা বারবার টার্গেট হই, প্রশ্ন করে সে। ভোটে বোমার শিকার হয়ে 2018 সালের 20 এপ্রিল হাত হারায় তখন মাত্র 8 বছরের পৌলমী। সকালবেলায় বাড়ির সামনে ফুল তুলতে গিয়েছিল সে। সেখানে গাছের নিচে পড়ে থাকা একটি বোমাকে খেলনার বল ভেবে হাতে তুলে নেয়। নতুন বল পেয়ে খুশিতে ছুটে যায় দাদুর কাছে। দাদু দেখে চমকে ওঠেন, নাতনির হাতে আস্ত একটি তাজা বোমা। ফেলতে বলার সঙ্গে সঙ্গেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। বাম হাতটি উড়ে যায় চিরতরে। আমরা তো ভোট সম্পর্কে কিছু বুঝি না, তাও আমরা কেন বারবার টার্গেট হয় আমরাই বুঝি না। আমরা তো এখন বাচ্চা, তাও আমাদের ওপরেই কেন এইসব হয় আমরা সেটা বুঝি। 13 বছরের মেয়ে, ও মারা গেল একটুখানির জন্য, মানে মানে ভোটের জন্য তার জীবনটা চলে গেল। সে ভোটের মধ্যে ছিলই না, তাও তার জীবনটা চলে গিয়েছিলাম। ওখানে আমি ফুল গাছের করে একটা বল, মানে বোম ছিল, আমি সেটাকে বল ভেবে বাড়ি এনেছিলাম। তারপর আমার মামার বাড়ির দাদু আমাদের বাড়ি আসতো প্রত্যেকদিন সকালে করে, তা এসে বলে ওটা বল না, ওটা বোম। বলে যখনই বলেছে বোমটা ফেটে গিয়েছিল। পঞ্চায়েত ভোটের মুখে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার অভিঘাতে সেদিন কেঁপে উঠেছিল গোটা রাজ্য। ছোট্ট মেয়ে পৌলমী তখন 3য় শ্রেণীর ছাত্রী। এখন সে 10ম শ্রেণীতে পড়ে, কিন্তু সেই বিভীষিকা আজও রয়ে গেছে তার চোখে মুখে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রায় 8 লক্ষ টাকা ব্যয়ে কৃত্রিম হাত লাগানো হয় পৌলমীর। সেই হাত পরে সে ছোটবেলা থেকেই কাটিয়েছে, কিন্তু শরীর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এখন আর সে কৃত্রিম হাত ব্যবহার করতে পারছে না। নতুন কৃত্রিম হাতের খরচ প্রায় 16 লক্ষ টাকা, যা জোগাড় করা এই পরিবারের পক্ষে কার্যত অসম্ভব। পৌলমীর বাবা নার্ভের রোগে ভুগছেন, কর্মক্ষম নন। মুরগি পালন করেই কোনো রকমের সংসার চালায় পরিবারটি। তার উপর 2 মেয়ের পড়াশোনার খরচ, সব মিলিয়ে আজ তারা চরম আর্থিক সংকটে। নাতনির মতন, তার তো আমার নাতনির তো হাতটা চলে গেছে, সে তো একরকম বেড়াচ্ছে ওর মার সামনে। আর ওই যে বাচ্চাটা চলে গেল, ওর তো মা বাবার কোল ছাড়া হয়ে গেল। কি হচ্ছে তালি, ওর মা বাবার কি হচ্ছে এটা? ও ভোরবেলা ফুল তুলতে গেছিল, গিয়ে দেখে একটা বল মতন পড়ে আছে, ও সেটা হাতে করে নিয়ে আসলো। এনে ওর দাদু বললো, এই ওটা কি রে? ওটা তো বল। ও বলছে বল। ও দাদু তখন বললো, না ওটা বল না, ওটা তো বোম। এবার ও বললো বোম, বললো বলে সেই মুহূর্তে বোমটা ফুটে গেল। ফুটে গিয়ে ও অজ্ঞান হয়ে গেছিল। গেলে ও বোম ফুটে ওর হাতটা, বা হাতটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। ভোট এলেই আমি আতঙ্কে থাকি। চারপাশে যখন বোমাগুলির খবর শুনি, বুক কেঁপে ওঠে। আমার সঙ্গে যা হয়েছিল তা যেন আর কোনো শিশুর সঙ্গে না ঘটে, বলছে পৌলমী। সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন, সম্ভাব্য বসিরহাট লোকসভা ভোটও। চারিদিকে যখন ভোটের আগে বোমাগুলি, হিংসার খবর, তখন পৌলমীর মনে ফের ফিরে আসে 7 বছর আগের সেই এক অভিশপ্ত সকাল। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।